শুধু আব্বাস নয়, জেলে আরো মগজ ধোলায় জঙ্গি তারিকুলের। বহরমপুর জেলে আর কাদের কাদের মগজ ধোলাই করেছে এই খাগড়াগড়ের ধৃত জেএমবি জঙ্গি কার্যকলাপ বাড়াতেই কি বহরমপুর জেলে স্থানান্তরের আবেদন জানায় সে? বাংলাদেশ থেকে কাছে বাড়ির লোকেদের সুবিধের দাবি জানিয়ে এই আবেদন তারিকুল ইসলামের তরফে করা হয়। প্রেসিডেন্সি জেল থেকে বহরমপুর জেলে পাঠানোর এই মর্মে আবেদন করেছিল তারিকুল, কিন্তু পরিবারের সঙ্গে সাক্ষাৎ নয়, আসল টার্গেট ছিল জঙ্গি কার্যকলাপ বৃদ্ধি। জেএমবির তারিকুলের বক্তব্যে অনেক অসঙ্গতি, এমনটা দাবি করা হচ্ছে বেঙ্গল এসটিএফ সূত্রে। আরো বিস্তারিত আমরা এই নিয়ে জানবো, সরাসরি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছে। আচ্ছা, দর্শকেরা এটাও জানবেন যে এই তারিকুল ইসলামকে বেঙ্গল এসটিএফ 7 দিনের জন্য নিজেদের হেফাজতে পেয়েছে। এমনকি তো মারাত্মক, এবার এসটিএফ সূত্রে জিজ্ঞাসাবাদের পর যা জানা যাচ্ছে যে জঙ্গি কার্যকলাপ যাতে আরো বাড়ানো যায় সেই কারণে বাংলাদেশের নিকটবর্তী জেলা মুর্শিদাবাদের বহরমপুরে স্থানান্তরের জন্য আবেদন জানিয়েছিল তারিকুল। দেখো, তেমনটাই সন্দেহ করা হচ্ছে এবং তারিকুল ইসলামকে 13 তারিখ পর্যন্ত, 13ই জানুয়ারি পর্যন্ত হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করার বা জেরা করার সুযোগ আছে বেঙ্গল এসটিএফ এর কাছে। এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে এই তারিকুল ইসলাম সে বর্ধমান খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজাপ্রাপ্ত যখন হয় বা সাজা তার ঘোষণা হয়, তারপরে প্রেসিডেন্সি জেলে তার স্থানান্তরিত তাকে করা হয়। এবং এরপর যেটা জানা যাচ্ছিল যে প্রেসিডেন্সি জেলে সে থাকাকালীন 2019 সালে সে আদালতের কাছে একটি আবেদন করে এবং সেই আবেদন ছিল যে বহরমপুর জেলে সে যেতে চায়, তার কারণ বাংলাদেশে তার বাড়ি এবং সেই বাংলাদেশ থেকে তার পরিবারের সদস্যরা বহরমপুর জেল যেহেতু বাংলাদেশের অপেক্ষাকৃত প্রেসিডেন্সি জেলের তুলনায় কাছে হচ্ছে, তাই তারা এসে দেখা করতে পারবে। যেটা অনুমান করা হচ্ছে যে আদতে এই যে বিষয়টাই নয়, আদতে ছিল তার যে বিভিন্ন কার্যকলাপ সে জেলে বসে করছিল, যেটা ইতিমধ্যে বিভিন্ন জিজ্ঞাসাবাদে বিভিন্ন তথ্য প্রমাণ সংগ্রহে আসাম এসটিএফও পেয়েছে এবং বেঙ্গল এসটিএফেরও অনুমান, যে কারণে তাকে হেফাজতে নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে তার কার্যকলাপ চালিয়ে যাওয়া বা তার গতি বৃদ্ধি করা এই কার্যকলাপের, সেটাই ছিল সম্ভবত তার লক্ষ্য। যদিও এই বিষয় নিয়ে তাকে একাধিক প্রশ্ন করা হলেও তার বক্তব্যে কিন্তু অসঙ্গতিই রয়েছে। দ্বিতীয়ত, শুধুমাত্র কি আব্বাস আলী নাকি আরো বেশ কয়েকজন যারা জেলে ছিল, যাদের বিভিন্ন মামলায় তাদের সাজা ঘোষণা হওয়ার পরে জেলে রয়েছে বা আন্ডার ট্রায়াল রয়েছে, সেই সব ব্যক্তিদেরও সে টার্গেট করছিল বোঝানোর জন্য, মগজ ধোলাই করার জন্য। এমনকি আনসারুল্লাহ বাংলা টিমে সদস্য যাতে তারা হয় বা স্লিপার সেল তৈরি করার যে ঘোষণা বা যা নির্দেশ ছিল সেই অনুযায়ী সেও জেলে বসে মগজ ধোলাইয়ের প্রক্রিয়া চালাচ্ছিল কিনা সেই বিষয়টাও ভাবাচ্ছে তদন্তকারীদের। সেই বিষয় নিয়েও তথ্য প্রমাণের সংগ্রহের প্রক্রিয়া চালাচ্ছে বেঙ্গল এসটিএফ। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে ব্যক্তি তারিকুল ইসলাম ওরফে সাদিক, তাকে জিজ্ঞাসাবাদ করা হলো, তার বক্তব্যে ব্যাপক অসঙ্গতি মিলছে, অথচ যাদেরকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে বেঙ্গল এসটিএফ এর তরফে এবং আসাম এসটিএফ এর তরফে, তাদের মধ্যে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেই তারিকুল ইসলামের নাম পাওয়া যাচ্ছে। সুতরাং বোঝাই যাচ্ছে যে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যদি সহযোগিতা করতো তারিকুল, তাহলে সেই ক্ষেত্রে আরও তথ্য প্রমাণ তদন্তকারীদের হাতে আসতো, যেটা তারিকুলের অসহযোগিতার জন্য আসছে না বলে অনুমান করা হচ্ছে। ধন্যবাদ আবি।